রেস্টহাউস থেকে ফটোটা এলে আমাদের বলবে ফটোটা ওটা উত্তোলন করা হবে। রেস্টহাউস থেকে আমার আসবে অসংখ্য ধন্যবাদ। সূর্যকান্তি হাজরা, সুভাষিস পেটার, সকলকে অসংখ্য ধন্যবাদ। কর্মীদের সম্বর্ধনা জানাচ্ছি। আপনারা যারা এসেছেন একে একে প্লিজ একবার আসবেন এই মঞ্চেতে। আমাদের আঞ্চলিক স্বাগত জানিয়ে আমাদের রক্তদান শিবির খুব শীঘ্রই শুরু হবে। অলরেডি দুটো ফর্ম রেডি হয়ে গেছে। হ্যালো, ডোনারদের দায়িত্ব ভালো করে পালন করুন। রক্ত দেওয়ার আগে প্রত্যেক রক্তদাতাকে একটু করে ওয়ারেস দেবেন। কত বছর হচ্ছে? আমাদের এটা প্রায় 22 বছর হতে চলেছে রক্তদান শিবির। কারণ আরামবাগ আঞ্চলিক শাখা অর্থাৎ অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এটা পরিচালনা করা হয়। আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আছে এইরকম মোট 35টি আঞ্চলিক শাখা আছে। সেই 35টি আঞ্চলিক শাখার সমস্ত জায়গায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রত্যেক জায়গায় আমরা বছরে রক্তদান শিবির করে থাকি। তো প্রতি বছরের মতো আমাদের আরামবাগ আঞ্চলিক শাখাও অনুষ্ঠিত হচ্ছে আজকে রক্তদান শিবির। আমরা সকলেই জানি যে এই সময় গ্রীষ্মকালীন আমাদের আরামবাগ ব্লাড ব্যাঙ্কে খুবই রক্ত সংকট দেখা যায়, যেটা নিয়ে খুবই সমস্যায় পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরাও। তো আমরা রক্তদান শিবির আয়োজন করতে পেরে খুবই গর্বিত প্রতি বছরের মতো। তো এটা আমাদের প্রতি বছর হবে এবং 40 থেকে 50টা রক্তদান হবে। রক্তদাতারা এসেছেন, এটা আমাদের খুবই গর্বের। এছাড়াও কিছু সমাজমূলক কিছু কাজ করেন নাকি আপনাদের? হ্যাঁ,
এছাড়াও কিছু কাজ আজ কিছু করেন? হ্যাঁ, আমাদের মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে এছাড়াও বিভিন্ন রকম সামাজিক কাজে আমরা নিযুক্ত হয়। বিভিন্ন রকম দুস্থ মানুষের পাশে আমরা জোটবদ্ধ হয়ে দাঁড়াই। আমাদের সংগঠনের যে সদস্যরা আছে তারা বিপদে পড়লে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি। এইভাবেই আমরা আমাদের সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাই। আপনার নাম? আমার নাম সুপ্রকাশ বর্মা। আমি অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের আরামবাগ আঞ্চলিক শাখার সম্পাদক। আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, যে শাখাটি গোটা পশ্চিমবঙ্গ ছাড়াও গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের বিস্তার রয়েছে এবং বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সদস্য সংখ্যা অ্যাক্টিভ যেটা রয়েছে 5 থেকে 6,000। আমরা এই সংগঠন থেকে বিভিন্ন সামাজিক কাজ করি, তার মধ্যে একটা মহৎ কাজ যেটা আমরা মনে করি, যেহেতু আমরা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি, আমরা কেবলমাত্র নিজেদের জীবিকা নির্বাহ করি, তার সাথে সাথে বিভিন্ন সামাজিক কর্ম, রক্তদান, যখনই আমাদের ডিসাস্টার পজিশন হয় সেই পজিশনের পাশে দাঁড়ানো, যেমন কোভিডের মতন পজিশন ছিল, সেই সময় আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে খাদ্য বিতরণ থেকে আরম্ভ করে রক্তদান থেকে কোভিড সিচুয়েশনে রক্তের শটের রক্তদান থেকে আরম্ভ করে এবং যখন ডিসাস্টার সিচুয়েশন সৃষ্টি হয় সেখানে আমরা গিয়ে মেডিকেল ক্যাম্প করে তাদের মেডিকেল সুবিধা মুহৈয়া করায়। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ এবং সামাজিক দায়িত্ব পালনের জন্য যদি কোথাও গর্জে ওঠার দরকার হয় তা সরকারের পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন এসব কাজ করে থাকি। তো আমরা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন হিসাবে এই রক্তদান পরিকল্পনাটা বিগত 50 বছর ধরে করে আসছে এবং বিগত বছরে আমরা দেখা গেছে প্রতি বছর প্রায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে বিভিন্ন উপশাখা থেকে প্রায় 2000 ইউনিটের মতো রক্ত আমরা বিভিন্ন হসপিটাল স্বাস্থ্য প্রতিষ্ঠানে দান করতে পারি। এই মহৎ কাজে আমরা লিপ্ত থেকে আমাদের কর্মজীবনের সফলতা শুধু নয় এবং আমাদের যে কর্তব্য সমাজের প্রতি তা আমাদের মনের দিক থেকে বর্তায় এবং এতে আমরা গর্বিত থাকি। আপনার নাম? আমার নাম মৃণাল কান্তি পাল। আমি এই আঞ্চলিক শাখা মানে আরামবাগ আঞ্চলিক শাখার এডব্লিউসির একজন সভাপতি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।